Hello everyone, welcome to my channel Modak Edu Musical. আমরা শুরু করেছিলাম সুবীর দাস স্যারের অঙ্ক বইয়ের অনুশীলনীর সমাধান। অলরেডি আমরা অনেকগুলি চ্যাপ্টার করে ফেলেছি। আজকের ক্লাস আমাদের অধ্যায় 34-এর ত্রিভুজ এর সেকেন্ড পার্ট বা দ্বিতীয় অংশ, অর্থাৎ আমরা 1 থেকে 23 পর্যন্ত নিয়ে প্রথম অংশ করেছিলাম, আর বাকি 24 থেকে শেষ অবধি বা 46 অবধি যতগুলি অঙ্ক আছে সেটা নিয়ে আমাদের আজকে সেকেন্ড পার্ট। তাহলে চলো দেরি না করে শুরু করব আজকের সেশন। আজকের সেশনের দেখো প্রথম অঙ্ক নাম্বার 24 কি বলা আছে আমরা দেখব একবার। বলা আছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রতিটি 10 সেমি এবং অন্তর্বর্তী কোণ বলা আছে 45 ডিগ্রি, তাহলে ক্ষেত্রফল কত বর্গ সেমি। তাহলে দেখো মোটামুটি আমরা এই একটা বলতে পারি যে সমদ্বিবাহু ত্রিভুজ যার এটা হচ্ছে সমান বাহু দুটো, এই যে 10 সেমি 10 সেমি করে, আর এই কোণটার মান বলা আছে 45 ডিগ্রি। ঠিক আছে, এটা আমরা ধরো নাম দিয়ে দিলাম ABC। এবার দেখো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা দু রকম জানি, একটা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, আর একটা রুট ওভার হাফ S ইন্টু S মাইনাস A S মাইনাস B S মাইনাস C। তাহলে দেখো এখানে ভূমির মান দেওয়া নেই, তাহলে আমরা এখানে দেখো আরেকটি সূত্র আমরা জানি, এটা তোমরা এরিয়া মানে এরিয়া সমান আর একটা কি না হাফ ইন্টু AB ইন্টু সাইন থিটা। দেখো এই সাইন থিটা বলতে আমরা বুঝিয়ে দিচ্ছি, AB বলতে কি বোঝাচ্ছে না, মনে করো এই একটা ত্রিভুজ যার দুটি বাহু ধরো মনে করো এই ABC, মনে করো তিনটি বাহুর টোটাল দৈর্ঘ্যে মান দেওয়া আছে আর কি ABC, আর যে দুটোর মান দেওয়া আছে সেই দুটোর মানে সেই দুটো বাহুর সংলগ্ন কোণের মান দেওয়া আছে এই যে থিটা। তাহলে সেই ক্ষেত্রে আমরা সেই ত্রিভুজের ক্ষেত্রফল এই সূত্রের মাধ্যমে প্রকাশ করতে পারি। কি বললাম বোঝা গেল? এইটা আমরা ত্রিকোণমিতি বা যখন জ্যামিতির পাঠ করব তখন এইটা নিয়ে ডিটেলস আমরা আলোচনা করব। এখন জাস্ট আমরা এটা একটু মুখস্থ রাখবো। তাহলে AB বলতে কি, অর্থাৎ যে কোণটা দেওয়া থাকবে সেই কোণ সংলগ্ন যে বাহু দুটি সেই বাহু দুটির মান হচ্ছে AB, আর থিটা বলতে এখানে অর্থাৎ যে কোণের মান যা দেওয়া থাকবে সেইটা। তাহলে দেখো এখানে সেরকমই দেওয়া আছে, এই যে দুটি বাহুর মান দেওয়া আছে সেই দুটোর বাহু সংলগ্ন কোণের মান বলা আছে 45 ডিগ্রি। তাহলে আমাদের এরিয়া সমান কি পাবো দেখো, তাহলে হাফ, এখানে A মানে 10, দেখো B মানেও 10, আর সাইন থিটা তার মানে সাইন এখানে কত হবে 45 ডিগ্রি মানে 45 ডিগ্রি। তা 2 দিয়ে কাটলে দেখো এটা হবে 5, তার মানে 50, আর সাইন 45 এর মান হচ্ছে 1/√2। তাই যদি হয় দেখো 50 মানে 25 দুগুণা 50, তার মানে একটা 25, আর 2 মানে কি দুখানা √2, তাহলে একটা √2 কেটে গেলে পরে কি হবে আর একটা √2 পড়ে থাকবে, তার মানে 25√2, তার মানে এটা আসবে 25√2। বা যদি বুঝতে অসুবিধা হয় এই দুইটাকে আমরা এই 25 দুগুণা যে 50 সেই দুইটাকে আমরা এইভাবে ভেঙে দিলাম, এই তাহলে 25√2 অ্যান্সার হবে। তাহলে দেখো 25√2 কোথায় আছে, এই যে, তাহলে C হবে হচ্ছে আমাদের অ্যান্সার। চলো তারপরে দেখবো অঙ্ক নম্বর 25 কি বলা আছে। একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রতিটি 20 সেমি এবং অন্তর্বর্তী কোণ 30 ডিগ্রি, তার ক্ষেত্রফল কত। তাহলে এটাও আমরা একই রকম করব। দেখো A = বা ডেল = যা খুশি, তাহলে হাফ, দেখো সমান বাহুদ্বয়ের প্রত্যেকটা 20, তার মানে A আর B 20 ইন্টু সাইন 30 ডিগ্রি, এই হাফ ইন্টু 20 ইন্টু 20 সাইন 30 মান হচ্ছে হাফ। তাহলে দেখো 2 দিয়ে এটা কাটলে 10, এটাও 10, তাহলে 10 10কে কত আসবে 100। এটা আমরা মুখোমুখি করতে পারতাম, যাই হোক। চলো অঙ্ক নাম্বার 26 দেখা যাক কি বলা আছে। একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রতিটি 40 সেমি এবং অন্তর্বর্তী কোণ 45 ডিগ্রি হলে সমান বাহুর উপর অঙ্কিত লম্বের উচ্চতা কত। দেখো এটা আবার একটু অন্যরকম বলেছে, এটাও আমরা করতে পারবো, কোনো সমস্যা নেই। এই মনে করো আমাদের এই যে এই লম্বটা যে আমরা টানছি বা উচ্চতাটা, এইটার মান কত নির্ণয় করতে পারছি। তাহলে এইটার মান দেখো 40, এটার মানও 40, এইটার মান হচ্ছে বলা আছে 45 ডিগ্রি হলো। তাহলে দেখো আগে আমরা ক্ষেত্রফল নির্ণয় করে নিই।
ক্ষেত্রফল নির্ণয় করলে কি হবে, সমান বাহুর উপর, দাঁড়াও, সমান বাহুর উপর অঙ্কিত লম্বের উচ্চতা কত সেমি। একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রতিটি 40 সেমি, না এইটা নয়, এটা আমরা একটু ভুল করছি, এইটা নয় কিন্তু, এটা কাটা। অর্থাৎ এই যে সমান বাহুর উপর অঙ্কিত লম্ব, তার মানে হয় এই বাহুর উপরে, না হলে এই বাহুর উপরে। তাহলে আমরা ধরো মনে করো এই বাহু যদি ধরি, তাহলে সেই ক্ষেত্রে ধরো এই লম্বের মান কত হবে নির্ণয় করতে হবে। তাহলে চলো ঠিক আছে, আগে আমরা যেটা দেওয়া আছে সেই হিসাবে আগে ক্ষেত্রফলটা নির্ণয় করে দেখি কি আসে। তাহলে দেখো ক্ষেত্রফল কি হবে, এরিয়া ইজুকাল টু বা ডেল ইজুকাল টু কি হবে, দেখো হাফ ইন্টু সমান বাহুদ্বয় মানে 40 গুণ 40 গুণ সাইন 45। তাহলে 2 দিয়ে কাটলে এটা কত হবে 20। তাহলে দেখো 20 ইন্টু 40 ইন্টু হবে 1/√2। তাহলে এটা আমরা ক্ষেত্রফল পেয়ে গেলাম। এইবার দেখো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়েও কিন্তু আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তাহলে সেই ক্ষেত্রফলের মানটাও কি আসবে, এইটাই আসবে। তাহলে দেখো আমরা কি বলতে পারবো, অতএব হাফ ইন্টু, দেখো ভূমি মানে এটা কোনটা, এটা মনে করো আমরা নাম দিয়ে দিলাম এ বি সি, আর এইটার মান হচ্ছে ডি বিন্দু। তাহলে এখানে আমরা সিডির মানটা পেয়ে যাবো। তাহলে হাফ ইন্টু ভূমি মানে কি, এ বি হচ্ছে ভূমি, তার মানে এটার মান কত 40। আর দেখো উচ্চতা এখানে কত, উচ্চতা ধরলাম আমি এইচ, তাহলে এইটা সমান সমান এইটা হবে 20 ইন্টু 40 ইন্টু 1/√2। দেখো 40 40 আমরা কেটে দিলাম, তাহলে এই সমান সমান কী হবে না 2 গুণ হয়ে যাবে। তাহলে 20 দুগুণা 40 ইন্টু 1/√2। দেখো আবার সেই 20 দুগুণা 40, তার মানে 2, তাহলে একটা √2 কেটে গেল, তার মানে এখানে আসবে 40√2, 20√2। এই যে এটা তো 20 দুগুণা 40 বানাচ্ছি আমরা, যে 20 গুণ 2/√2, তাহলে এই 2 মানে দুখানা √2, তাহলে একটা √2 কেটে গেল, তাহলে থাকছে 20√2। দেখো 20√2, হ্যাঁ এই যে অ্যান্সার আছে। ঠিক আছে, চলো তারপর একটা দেখবো, অঙ্ক নাম্বার 27। দেখো কি বলেছে, একটি ত্রিভুজের ভূমি 15 সেমি, উচ্চতা 12 সেমি, এর দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট যে ত্রিভুজের ভূমি 20 সেমি, তার উচ্চতা কত সেমি। তাহলে ঠিক আছে, তাহলে কী হবে, দেখো ভূমি আর উচ্চতা বলা আছে, তার মানে দেখো আমরা আগে এরিয়া কত হবে, তাহলে হাফ ইন্টু ভূমি, ভূমি হচ্ছে 15, উচ্চতা হচ্ছে 12, তার মানে 6 দুগুণা 12, তার মানে 6 15 কত হবে 90। তাহলে আমরা এরিয়া পেলাম কত 90 বর্গ সেমি বা 90 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এর দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট, তার মানে 90 90 কত হবে 180। তাহলে এইটা সমান হবে দেখো হাফ ইন্টু, দেখো ভূমি বলা আছে 20, তাহলে উচ্চতা কত, তাহলে উচ্চতা আমরা জানি না, উচ্চতা এইচ, ব্যাস হয়ে যাবে। এই দেখো একটা শূন্য কেটে দিলাম, 2 দিয়ে কাটলে এটা কত হবে 9, তার মানে এইচ সমান সমান কত হবে 18, তার মানে এইচ সমান সমান এটা হবে 18। অঙ্ক নাম্বার 28 কি বলা আছে, তাহলে আমরা দেখব। দেখো অঙ্কে বলা আছে একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ কোনো বিন্দু থেকে বিপরীত বাহুগুলির ওপর অঙ্কিত লম্বগুলির দৈর্ঘ্য যথাক্রমে 4 সেমি 6 সেমি ও 8 সেমি, ত্রিভুজটির উচ্চতা কত। আচ্ছা দেখো মনে করো এই একটা সমবাহু ত্রিভুজ, হ্যাঁ মোটামুটি আমরা ধরে নিচ্ছি এটা সমবাহু ত্রিভুজ, ঠিক আছে। তাহলে অভ্যন্তরস্থ কোনো বিন্দু থেকে, অ্যাকচুয়ালি দেখো এটা আসে কি, এর থিওরেম বা উপপাদ্য যেটা রয়েছে আর কি, কোণগুলির কোণগুলির এই যে কোণগুলো, এই কোণগুলোর অন্তর সমদ্বিখণ্ডক একটা বিন্দুতে মিলিত হয়। এই আর এই ছবিটা আমরা আঁকার সময় কি করি না, এখান থেকে কিন্তু আমরা একটা করে লম্ব টানি, এই যে লম্ব, এই বোঝা গেল কি। তাহলে মনে করো ধরো এইটা, এই লম্বটা ধরো মনে করো আমরা ধরে নিলাম H1, এইটা মনে করো H2, এইটা মনে করো H3। তাহলে এইবার দেখো এটা যদি ABC হয়, আর এই বিন্দুটাকে যদি আমরা O ধরি বা D ধরলাম এইটাকে, তাহলে দেখো এখানে ABD একটা ত্রিভুজ, এখানে BDC একটা ত্রিভুজ, এখানে কিন্তু ADC একটা ত্রিভুজ। আর যেহেতু সমবাহু ত্রিভুজ, তার মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই মনে করো A। তাহলে দেখো এখান থেকে আমরা খুব সহজেই একটা সূত্র, মানে একটা থিওরেমের সূত্র আমরা সেট করে নিতে পারবো। অর্থাৎ এইরকম থাকলে পরে কীরকম হবে, দেখো প্রত্যেকটা ছোটো ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে, হাফ ইন্টু ভূমি মানে কোনটা A হবে, আর উচ্চতা মানে কোনটা এটা, যেহেতু লম্ব পারপেন্ডিকুলার বলা আছে, তার মানে এটা সমান সমান কী হবে, দেখো H1 একটা হবে,
প্লাস হাফ ইন্টু আবার এ ইন্টু এইচ2 হবে, আবার দেখো হাফ ইন্টু এ ইন্টু এটা সরি প্লাস হবে, এইটা প্লাস এ ইন্টু এইচ3, এইটা সমান সমান, এটা তো সমবাহু ত্রিভুজ, আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি √3/4 ইন্টু এ স্কোয়ার অর্থাৎ বাহু স্কোয়ার। তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, হাফ ইন্টু এ কমন নিলাম, তাহলে এখানে দেখো থাকছে H1 H2 প্লাস H3, তাহলে এটা সমান সমান আমরা কি পাচ্ছি √3/4 ইন্টু এ স্কোয়ার। তাহলে দেখো এই এ আর এই এ কাটলাম, এই দুই কাটলাম, তাহলে আমরা কি পেলাম H1 H2 প্লাস H3, এটা সমান সমান √3/2 ইন্টু এ। দেখো এইটা কিন্তু মানে আছে আবার এই সমবাহু ত্রিভুজের কি উচ্চতা, √3/2 ইন্টু বাহু, তাহলে এইটা সমান সমান আমরা কি বলতে পারবো এইচ অর্থাৎ উচ্চতা। তাহলে দেখো উচ্চতা সমান সমান আমরা কি পেলাম, অর্থাৎ এই মাঝের যে অঙ্কিত লম্বগুলির দৈর্ঘ্য সেইগুলোর যোগফল করলে কিন্তু আমরা ওই বড় ত্রিভুজটার উচ্চতা পেয়ে যাব। তার মানে দেখো এখানে কি আছে, এই চারটে, তার মানে এটা চারটে যোগ করবো, তাহলে 4 আর 6 10, 10 আর 8 18 সেমি, তার মানে 18 সেমি, এইটা হবে উত্তর। হয়তো সূত্রটা বলে দিলে তোমরা করে নিতে পারতে, কিন্তু একটুখানি বলে দিলাম কি যাতে বুঝতে সুবিধা হয়, যাতে মনে থাকে ঠিকঠাক। চলো পরেরটা দেখব, অঙ্ক নাম্বার দেখো 29। কি বলা আছে, একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ কোনো বিন্দু থেকে বাহুগুলির উপর অঙ্কিত লম্বগুলির দৈর্ঘ্য যথাক্রমে এত এত সেমি, ত্রিভুজটির ক্ষেত্রফল কত। তাহলে দেখো একই রকমই আছে, তার মানে এই সমান আমরা কি করব, ওইগুলো যোগ করে নেব, 2 যোগ 4 যোগ 6, তাহলে 6 আর 4 10 আর 2 কত হবে 12 সেমি। তাহলে এবার ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেমি নির্ণয় করব। তাহলে দেখো এখানে সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ, আচ্ছা এটা আমরা এইচ এর মান পেলাম, দেখো বাহুর মান কিন্তু এখানে দেওয়া নেই, তাহলে কি করে নির্ণয় করব, দেখো অসুবিধা নেই, এই দেখো √3/2 ইন্টু কি বাহু, তার মানে এটা সমান সমান তাহলে কত হবে 12 হবে, হয়ে যাচ্ছে। তাহলে দেখো এ সমান সমান তাহলে আমরা কত পাবো 12 দুগুণা 24/√3, তাহলে এটা হচ্ছে কি বাহুর মান। তাহলে এবার ক্ষেত্রফল কি হবে, দেখো ডেল সমান সমান এই √3/4 ইন্টু বাহু স্কোয়ার, তার মানে 24/√3 তার স্কোয়ার। তাহলে কি হবে, এই হচ্ছে আমার √3/4 ইন্টু 24 স্কোয়ার, তার মানে কত হবে, দেখো 4 4 16, 4 দুগুণে 8, 8 দুগুণা 16, 16 আর 1 17, 2 দুগুণা 4 আর 1 5, 576, আর এখানে দুখানা √3, এই একটা একটা কেটে দিলাম, এটা দেখো 4 দিয়ে কাটবে, তাহলে 4 দিয়ে কাটলে 4 অক্ষে 4, 4 অক্ষে 4, হাতে থাকে 1, 1 17, 4 4 16, 1 4 4 16, দেখো তার মানে আসছে কত 144/√3, কিন্তু দেখো এখানে এরকম কোনো কিছু নেই, তার মানে এইটা অ্যান্সার আসবে। এটাকে দেখো 3 দিয়ে ভাগ যায়, তার মানে 3 দিয়ে ভাগ গেলে কি হবে, দেখো 3 4 12, তার মানে এই √3 গুণ √3 করলাম, 3 4 12, 2 24, 3 8 24/√3, অর্থাৎ যে 3 দিয়ে ভাগ করলাম সেই 3টাকে আমরা √3 আকারে লিখে নিলাম, এই √3 কেটে গেল, তার মানে 48/√3 হবে আমার অ্যান্সার, তার মানে এটা হবে উত্তর। ঠিক আছে, চলো পরেরটা দেখি। বলেছে কি একটি সমবাহু ত্রিভুজের অন্তস্থ কোনো বিন্দু থেকে বিপরীত বাহুগুলির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে এত এত সেমি, ত্রিভুজটির প্রতি বাহু এ সেমি হলে নিচের কোনটি সঠিক। তাহলে চলো দেখবো আমরা, তাহলে কি হবে, দেখো প্রত্যেকটি লম্বের দৈর্ঘ্য বলা আছে আর প্রতিটি বাহু এ সেমি বলা আছে, তাহলে নিচের কোনটি সঠিক, তাহলে দেখবো আমরা, দেখি। দেখো তাহলে এখানে আমরা এইচ সমান সমান কি বলতে পারি না, পি প্লাস কিউ প্লাস আর, আর যেহেতু বাহু বলা আছে তাহলে দেখো বাহু যদি হয় তাহলে আবার এইটা মনে করো এইচ, তাহলে এইটা সমান সমান আমরা কি বলতে পারবো, এই √3/2 ইন্টু বাহু, এই তার মানে এই দুটো সমান বলতে পারবো আমরা। এইটার মান হচ্ছে আমার ত্রিভুজের উচ্চতা, আবার এইটাই ত্রিভুজের উচ্চতার সূত্র, তাহলে এই দুটো সমান। তাহলে দেখো যেহেতু স্কোয়ার আছে তাহলে আমরা কি করব, দুই দিকে স্কোয়ার করব, তাহলে কি আসবে পি প্লাস
কিউ প্লাস আর তার স্কোয়ার হলো, তাহলে এটা কত আসবে 3/4 এই ইন্টু বাহু স্কোয়ার। তাহলে দেখো এই তো চলে এসছে, তার মানে 4 ইন্টু পি প্লাস কিউ প্লাস আর তার স্কোয়ার ইন্টু 3a স্কোয়ার। দেখো এইটা নিশ্চয়ই কোনো জায়গায় থাকবে, এই দেখো 3a স্কোয়ার, হ্যাঁ এই তো এইটা চলে এসছে, তার মানে এই বি হবে হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, তারপরে দেখো অঙ্ক নম্বর 31 কি বলা আছে, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 17 সেমি এবং সমকোণ ধারক বাহু দুটির অন্তর 7 সেমি, ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তাহলে সমকোণ ধারক এই, অর্থাৎ এই যে সমকোণ ধারক, এইটার মান কত বলা আছে 7, আর এইটা মনে করো এ, এইটা মনে করো বি, তাহলে এ মাইনাস বি বা বি মাইনাস এ যেটাই হোক, যেটা বড় হবে সেটার থেকে আমাদের বাদ যাবে, এইটা সমান সমান বলা আছে 7 হলো। তাহলে দেখো আমরা কি বলতে পারবো, 17 তার স্কোয়ার এটা সমান সমান কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এইবার আমি ধরে নিলাম এ মাইনাস বি, অর্থাৎ লম্বটাই বড় ভূমিটাই ছোট, তাহলে এ মাইনাস বি সমান সমান বলছে 7। তাহলে দেখো এখান থেকে সূত্রে ভাঙলে কি হবে, এ মাইনাস বি তার স্কোয়ার প্লাস কি 2ab, এখানে চেয়েছে কি ক্ষেত্রফল, তাহলে 2ab হলো। তাহলে দেখো এইটা মানে 17 স্কোয়ার, এই 17 কত হয়, দেখো 7 7 49 9, আমরা মুখস্থ লিখবো, তবু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কি যাতে তোমরা স্কোয়ারটা বা বর্গটা একদম ঝালিয়ে যায়। দেখো 7 অক্ষে 7, 7 দুগুণা 14, 14 4 কত হবে 18, হাতে থাকে 1, 1 অক্ষে 1 আর 1 2, তাহলে 289। ও সরি, এটা এই তাহলে মনে করো এই 289 লিখলাম, 289, আর এটা 7 7 কত হবে 49 প্লাস 2ab। দেখো এইটার ক্ষেত্রফলের সূত্র কি হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ইন্টু ভূমি মানে কত এখানে বি, উচ্চতা মানে কত এ, তার মানে হাফ এ বি লাগবে আমার। তাহলে কি হবে দেখো, এটার থেকে এটা আমরা বাদ দেবো 49, তার মানে এটা হবে 240 2ab। এবার তো এখানে হাফ এবি দরকার, তার মানে জাস্ট আমরা এখানে কি করব, দেখো এই লিখলাম হাফ এবি, তার মানে কি এই দুইটা কি হবে, এই মনে করো 2 ছিল, তার মানে কি এইদিকে আমরা একটা হাফ গুণ করে দেবো, তাহলেই হয়ে যাবে, সিম্পল। এই হাফ গুণ করে দিলাম, এখানে আমরা হাফ এক্সট্রা জুড়লাম, তাহলে এখানে আমরা একটা হাফ গুণ করে দিলাম, তাহলে সমান হয়ে গেল। তাহলে এটা 2 দিয়ে কাটলে কত হবে, এই 12 দুগুণা 24 মানে 120, তাহলে দেখো এখানে হাফ এবি, আবার 2 ফের ভাগ হয়ে যাবে এই 2, তার মানে এটা আসবে 60, তার মানে দেখো 60 বর্গ সেমি হচ্ছে এর ক্ষেত্রফল হবে, তাহলে এটা হবে উত্তর। তাহলে দেখো পরেরটা দেখব 32, ঝড়ে একটি গাছ 15 মিটার উঁচুতে মচকে গিয়ে গোড়া থেকে 8 মিটার দূরে মাটি স্পর্শ করেছে, গাছটির উচ্চতা কত মিটার? তাহলে দেখো মনে করো এই একটি গাছ হলো, এই আমি ধরলাম এখান থেকে মচকে গেছে, তাহলে মচকে গিয়ে কী হবে, এইভাবে পড়বে, এই মাটি স্পর্শ করলো এই জায়গায় যে গাছ, তাহলে দেখো 15 মিটার উঁচুতে, তার মানে কি মাটির থেকে এই জাস্ট এই পর্যন্ত হবে 15 মিটার, আর গোড়া থেকে দেখো 8 মিটার দূরে, এই যে 8 মিটার দূর মানে তার মানে কি এই যে 8 মিটার দূরে মাটি স্পর্শ করলে এইটুকু, তাহলে গাছটির উচ্চতা কত? তার মানে দেখো যদি এটা আমরা সোজা করে দাঁড় করাই তাহলে পরে পুরো গাছটা হয়ে যাবে, তার মানে দেখো এখানে লম্ব ভূমি পেয়ে গেছি, তার মানে অতিভুজটা নির্ণয় করব। তাহলে এবার অতিভুজ আর এই যে লম্ব এইটা যোগ করলে পরে আমরা কি পেয়ে যাব না পুরো গাছটা। তাহলে দেখো এটা এবিসি, এটা মনে করো ডি, তাহলে এখানে পুরো গাছটা মানে কি হবে দেখো এ বি প্লাস এডি, আর এই গাছটা আমরা পাবো কি দেখো এইটা সমান সমান কি হবে অ্যাকচুয়ালি এ বি প্লাস এসি, বোঝা গেল কি? তাহলে দেখো এখান থেকে আমরা এসির মান নির্ণয় করবো, তাহলে কি হবে দেখো এসি স্কোয়ার সমান সমান অ্যাকচুয়ালি এখানে আসবে 15 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, দেখো 15 15 225, 8 8 64, যোগ করলে কত হবে 5 4 9, 6 আর 2 8, 2 করতে 2, দেখো 289 মানে কত স্কোয়ার 17 স্কোয়ার, আমরা বলেছিলাম মুখস্থ রাখবো, তার মানে এসি সমান সমান কত পেলাম আমরা 17, তাহলে এইটার মান কত পেলাম 17, তার মানে এইটার এইটা যোগ করব, তাহলে 15 দুগুণা 30 আর 2 32 হবে, এটা হচ্ছে আমার অ্যান্সার, ব্যাস এইটুকু।
চলো তারপরে দেখি অঙ্ক নাম্বার 33 কি বলা আছে। দেখো দেখো বলেছে 4 সেমি 5 সেমি ও 3 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজের ভিতর অন্তর্লিখিত বৃহত্তম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ সেমি। দেখো 3 4 5 3 4 5 সেমি যদি হয় তার মানে সেটা বলতে পারবো সেটা একটা কি না সমকোণী ত্রিভুজ। কেন দেখো 3 এটা যদি আমরা 3 ধরছি, এটা 4, এটা হচ্ছে 5, তার মানে এটা পিথাগোরাসের উপপাদ্য কি করে না স্যাটিসফাইড করে। দেখো 3 এর স্কোয়ার 4 এর স্কোয়ার ইকুয়াল টু 5 এর স্কোয়ার, তার মানে এটা অতিভুজ, তার মানে এটাকে আমরা বলতে পারবো। দেখো এর মধ্যে বলছে সব থেকে বড় বর্গক্ষেত্র কোনটা হবে, তাহলে ধরো মোটামুটি এই হচ্ছে সব থেকে বড় বর্গক্ষেত্র হবে, এর থেকে বড় বর্গক্ষেত্র আমরা আর পাবো না। তাহলে দেখো মনে করো এই বর্গক্ষেত্রটার আমরা বাহু ধরলাম এ, তাহলে এইটাও এ, এইটাও এ, এইটাও এ। দেখো এই একটা বর্গক্ষেত্র, এই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ, আমরা কি করব সবগুলোর ক্ষেত্রফল বের করব, তাহলে বড় ত্রিভুজটার সাথে ক্ষেত্রফল সমান করে দেবো, তাহলে আমাদের দেখো চলে আসবে। তাহলে দেখো এইটুকুর মান কত আসবে, যদি পুরোটা 4 হয় তাহলে এটা আসবে 4 - এ, আর এইটুকুর মান যেহেতু এ, আর এইটা দেখো পুরোটা 3, তার মানে এইটুকু কত হবে, শুধু এইটুকু আসবে 3 - এ। তাহলে দেখো প্রথমে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে a স্কোয়ার যোগ, তারপরে দেখো হাফ, আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করছি, তাহলে কি হবে হাফ ইন্টু ভূমি, দেখো ভূমি মানে a আর উচ্চতা মানে কত এখানে ওইটুকু 3 - এ। ঠিক একই রকমভাবে দেখো হাফ ইন্টু, দেখো ভূমি হচ্ছে a ইন্টু এই ত্রিভুজটার, তাহলে ভূমি হচ্ছে এখানে 4 - এ, সরি ভূমি হচ্ছে আমার এখানে 4 - এ, আর উচ্চতা হলে এখানে কত হবে এইটুকু উচ্চতা, তার মানে এইটা হবে এ। তাহলে এইটা সমান দেখো হাফ ইন্টু ভূমি মানে এখানে 4, উচ্চতা মানে হচ্ছে আমার 3, বড় ত্রিভুজটার ক্ষেত্রে সমান হয়ে যাবে। তাহলে এটাতে আমরা গুণ করে দিলাম 2 2 4। দেখো এখানে আমরা কি করব, সবগুলো যদি গুণ করি তাহলে এটা আসছে a স্কোয়ার প্লাস দেখো এটা বাই 2, তার মানে এটা আসবে 3a - a স্কোয়ার প্লাস দেখো এইটা আসবে 4a - a স্কোয়ার, এইটা সমান সমান 3 2 6। দেখো এটা 2 হবে লসাগু, তার মানে 2a স্কোয়ার প্লাস 3a - a স্কোয়ার 4a - a স্কোয়ার, এইটা ইকুয়াল টু 6। দেখো দেখো দুখানা -a প্লাস 2a, তার মানে এই দুটো কেটে গেল, তার মানে এখানে থাকছে কি আমার 7a ইকুয়াল টু 6 2 12, তার মানে a সমান সমান 12/7, তার মানে ক্ষেত্রফল কত হবে a স্কোয়ার সমান সমান 144/49। তাহলে এই এ ধরেছিলাম কি আমরা বর্গক্ষেত্রের একটি বাহু, তাহলে বাহুর মান পেয়ে গেলাম, তার মানে 144/49, মানে দেখো এখানে এইটা হবে অ্যান্সার। ঠিক আছে, চলো পরেরটা দেখছি। অঙ্ক নাম্বার 34 কি বলা আছে, দেখো একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু 30% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। কি হবে, দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি √3/4 ইন্টু বাহু স্কোয়ার, তার মানে কি এইটুকু তো কনস্ট্যান্ট, তার মানে বাহু স্কোয়ার যেহেতু বলা আছে তার মানে কি আমাদের a স্কোয়ার দরকার, তার মানে দেখো 30% মানে কত 3/10, তার মানে দেখো কি করব আমরা, যেহেতু a স্কোয়ার তার মানে দুবার লিখবো এটাকে, আমার প্রথমে ছিল 10 পরে কত হয়েছে 13, প্রথমে ছিল 10 পরে কত হয়েছে 13, তার মানে এটা গুণ করলে পরে কি আমার এরিয়া চলে আসছে, তার মানে 10 10 কে 100, 13 13 169, ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পেল, তার মানে কতটুকু বৃদ্ধি পেল 69, কতর মধ্যে 100-র মধ্যে, তার মানে এটার সাথে যদি আমরা 100 গুণ করি তাহলে কত হবে 69%। দেখো 69 মানে এইটা হবে উত্তর। পরেরটা দেখি চলো, একটি ত্রিভুজের প্রতিটি বাহু 20% হ্রাস পেলে ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে। দেখো এখানে বলে দেয়নি যে ত্রিভুজটা কী প্রকার, তবে এটা সমবাহু ত্রিভুজই আমার মনে হচ্ছে হবে, তাছাড়া কিন্তু হওয়া সম্ভব নয়। তাহলে দেখো ওই একই রকম √3/4 ইন্টু বাহু স্কোয়ার, তাহলে প্রত্যেকটা বাহু 20% করে হ্রাস পাচ্ছে, তাহলে 20% মানে কি আমরা কি জানি 1/5,
তাহলে 5 প্রথমে ছিল, আমার কমে গেল 1, তার মানে হবে কত 4। প্রথমে ছিল 5, 1 কমে গেল, তার মানে হবে 4। এই 5 5 25, 4 4 16। তাহলে কতটুকু কমলো? 16 আর 9 25, তার মানে 9 কমলো। কতর মধ্যে? না 25-এর মধ্যে। তাহলে এটার সাথে যদি আমরা 100 গুণ করি তাহলে পার্সেন্টেজ পেয়ে যাবো। তাহলে 25 দিয়ে কাটলে হবে 4, 4 9 36। তার মানে ক্ষেত্রফল শতকরা কতটুকু কমবে? 36%। যেহেতু এটা এ স্কোয়ার, তাই আমরা দুবার গুণ করছি। কি বললাম বুঝা গেল? আর এটা তো কনস্ট্যান্ট, এটার আমার কোনো মূল্য নেই, প্রয়োজন নেই। চলো ঠিক আছে, পরেরটা দেখি। 36 কি বলা আছে দেখি অঙ্কটা। একটি ত্রিভুজের ভূমি 20% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে উচ্চতা শতকরা কত হ্রাস করতে হবে? দেখো খুব ভালো অঙ্ক। আমরা তাহলে কি জানি? হাফ ইন্টু এই ভূমি ইন্টু উচ্চতা, এটা হচ্ছে আমার ক্ষেত্রফলের সূত্র। তাহলে এইটা সমান সমান কি? এরিয়া। এইবার দেখো এটা তো কনস্ট্যান্ট, তার মানে এটা নিয়ে কোনো ঝামেলা নেই, বাদ দাও। ভূমি আমি বৃদ্ধি করছি, এই যে এটা বাড়ালাম, কিন্তু এরিয়া আমার কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। তার মানে উচ্চতা কি? নিশ্চয়ই কমাতে হবে। তাহলে এইটা কি হিসাবে কমে না? এটা মনে করো যে হিসাবে কমবে ঠিক তার উল্টো হিসাবে হচ্ছে আমার কি? উচ্চতা কমাতে হবে, ব্যাস, আর কিচ্ছু না। দেখো 20%, 20% মানে কত? 1/5। তার মানে ভূমি, এই যে বেস, এটা বাড়ছে কি, কমছে কি হিসাবে? বৃদ্ধি পাচ্ছে কি হিসাবে? এটা যেহেতু বৃদ্ধি পেয়েছে বলেছে, তার মানে দেখো ছিল আমার 5, হয়েছে কত? 6। তাহলে উচ্চতা কি করতে হবে? না উচ্চতা ঠিক এর উল্টোটা হবে, রিভার্স হবে, অর্থাৎ 6 থাকবে 5 হবে। তাহলে শতকরা কতটুকু হ্রাস করতে হবে? তাহলে দেখো আমার ছিল 6, এখন কত হবে? 5 হবে। তাহলে কত কমাচ্ছি? 1। কতর মধ্যে? 6-এর মধ্যে। তাহলে এইটা ইন্টু হবে 100। দেখো 100/6 মানে হবে 16/2/3। 6 16 96, আর 4/6 মানে 2/3, তার মানে এটা হচ্ছে 16/2/3। বা আমরা যদি 100 গুণ নাও লিখতাম, 1/6 মানেই হচ্ছে, আমরা পার্সেন্টেজে করেছিলাম 16/2/3%। তাহলে এইটা হবে হচ্ছে আমার উত্তর। দেখো তোমাদের বলেছিলাম যে পার্সেন্টেজে যদি আমি ঠিকঠাক শিখতে পারি তাহলে অনেকগুলো চ্যাপ্টারের অঙ্ক অনেক ইজি হবে। তাহলে দেখো এই অঙ্কগুলো কিন্তু অনেক এখন ইজি হচ্ছে, এই জিনিসটাও আমরা শিখেছিলাম। চলো ঠিক আছে, পরেরটা দেখি। অঙ্ক নাম্বার 37-এ কী বলা আছে? একটি ত্রিভুজের ভূমি 20% হ্রাস পেলে ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে শতকরা কত বৃদ্ধি করতে হবে? তাহলে একই রকম হবে। তাহলে দেখো 20% মানে কত? 1/5। তার মানে আমার ছিল 5, হ্রাস পেয়েছে, তার মানে হয়েছে কত? 4। এইবার আমাকে 4 থেকে 5 করতে হবে, জাস্ট আমরা এটাকে ঘুরিয়ে দিলাম। এটা হচ্ছে আমার হাইট, এটা হচ্ছে আমার হাইট, আর এটা ছিল কি? বেস, ভূমি। তাহলে দেখো কতটুকু বৃদ্ধি করছি? 1। কতর মধ্যে? 4-এর মধ্যে। তাহলে 1/4 মানে কত হবে? 25%। তার মানে 25% আমাকে শতকরা বৃদ্ধি করতে হবে, এই কি উচ্চতা বৃদ্ধি করতে হবে, একদম সিম্পল। তারপরটা দেখি চলো, 38। একটি ত্রিভুজের ভূমি 20% বৃদ্ধি এবং উচ্চতা 30% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? তাহলে দেখো এই হাফ ইন্টু বেস ইন্টু হাইট, তাহলে এই দুটো আমরা বাড়াবো, তার মানে কি আমরা সাকসেসিভ করবো, তার কারণে হাফের কোনো মূল্য নেই আমাদের সাকসেসিভ করার ক্ষেত্রে। তাহলে দেখো 20% মানে কত? 1/5। 30% সেটা মানে কত? 3/10। তাহলে দেখো এই হচ্ছে বেস, বেস আমরা কতটুকু বলছি বাড়াচ্ছি? দেখো 5 ছিল, বাড়লো, তার মানে 6 হলো, যেহেতু 1 বেড়েছে। এইবার হাইট, হাইট ছিল আমার 10, 3 বাড়লো, তার মানে কত হবে? 13 হবে। এবার দেখো বেস আর হাইট গুণ করলে তো আমার ক্ষেত্রফল, তার মানে 5 10 50, আর 6 13 কত হচ্ছে? 78। তাহলে শতকরা কত বৃদ্ধি পেলো? দেখো এইটুকু আমরা বৃদ্ধি পেলো। কত বৃদ্ধি পেলো? এটা মানে হচ্ছে 28 বৃদ্ধি পেলো। কতর মধ্যে? 50-এর মধ্যে। তার মানে এটা কত হবে? 28 দুগুণা 56% হবে। এই দেখো এটা যদি আমরা 100 দ্বারা গুণ করি, 50 মানে 2, তাহলে 28 দুগুণা কত হয়? 56%। তার মানে 56% হচ্ছে, এইটা হবে আমার অ্যান্সার। কত ইজিতে আমরা করছি। পরেরটা চলো দেখি। অঙ্ক নাম্বার 39 কি বলছে? একটি ত্রিভুজের ভূমি 20% বৃদ্ধি এবং উচ্চতা 30% হ্রাস পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে? তাহলে একই রকম অঙ্ক। তাহলে দেখো 20% মানে আমরা কি জানি? 1/5, আর 30% মানে কি জানি? 3/10।
তাহলে দেখো এইটা কমছে আর এইটা বাড়ছে। তাহলে প্রথমে ছিল 5, হলো কত 6, 10 ছিল 3 কমে গেল, তার মানে হবে কত 7। তাহলে দেখো এটা কত আসছে 5 10 50, এটার সাথে কত আসছে 42। তার মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে এখানে ক্ষেত্রফল কমে যাচ্ছে, তার মানে আমার অ্যাকচুয়ালি ক্ষেত্রফল শতকরা হ্রাস পাবে, এই যে হ্রাস পাবে। তার মানে এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার আসবে। তাহলে দেখো এটা কত আসছে 8, কতটুকু কমলো 8 কতর মধ্যে 50-এর মধ্যে, তার মানে দেখো এটা 8 দুগুণা 16 হবে। তার মানে এটার সাথে আমরা 100 গুণ করব, তাহলে শতকরা পেয়ে যাব 2, তার মানে 8 দুগুণা 16%, তার মানে 16% হবে আমার হ্রাস। যেহেতু এখানে কমছে মাইনাস, সেই কারণে আমার ক্ষেত্রফলও মাইনাস হবে। চলো পরেরটা দেখি, অঙ্ক নাম্বার 40। একটি ত্রিভুজের ভূমি 30% বৃদ্ধি এবং উচ্চতা 20% হ্রাস পেলে শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে। দেখো 30% বলেছে বৃদ্ধি, তার মানে কত হচ্ছে দেখো 10 ছিল, 30% মানে কত 3-এর 10, 10 ছিল বৃদ্ধি পেয়েছে, তার মানে হবে কত 13। 20% হ্রাস, 20% মানে কত 1-এর 5, তার মানে আমার 5 ছিল হ্রাস পেল, তার মানে 1 কমে গেল, তার মানে হবে কত 4। তাহলে দেখো 5 10 50, 4 13 52, তাহলে সে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে। তাহলে দেখো এখানে বেড়েছে কি সামান্য একটু বেড়েছে 2, কতর মধ্যে 50-এর মধ্যে, তার মানে দেখো এটা 100 দ্বারা গুণ করলে পরে হবে 2 দুগুণা 4% বৃদ্ধি পেয়েছে। দেখো 4% বৃদ্ধি মানে এটা হবে আমার উত্তর। চলো পরেরটা দেখি কি আছে। একটি ত্রিভুজের ভূমি 30% হ্রাস এবং উচ্চতা 20% হ্রাস পেলে শতকরা কত হ্রাস পাবে। তাহলে ঠিকই আছে। তাহলে দেখো 30% মানে 10, 3-এর 10, তাহলে 10 ছিল হ্রাস পেল 3, হ্রাস পেলে কত হবে 7 হবে। 20% মানে কত 1-এর 5, তার মানে 5 ছিল 1 কমে গেল, তার মানে 4 হলো। তাহলে এটা 50, এটা 4 সাথে কত হবে 28, তাহলে কমলো কতটুকু দেখো 22 কমলো, কতর মধ্যে 50-এর মধ্যে, তার মানে কি 44% হবে অ্যান্সার। এই যে 22/50 অর্থাৎ এতর মধ্যে কমেছে, তাহলে এইটা ইন্টু কত হবে 100, তার মানে যে 50 দ্বারা যদি কাটি আমরা তাহলে এটা হবে 2, তার মানে 22 দুগুণা কত হবে 44%, ব্যাস এটাই উত্তর। চলো পরেরটা দেখি। একটি ত্রিভুজের ভূমি ও উচ্চতার অনুপাত বলা আছে এত এবং ক্ষেত্রফল এত বর্গ সেমি, ত্রিভুজটির উচ্চতা কত। একদম সহজ অঙ্ক। তাহলে আমরা কি করবো দেখো, আনুপাতিক একক ধরে করলেও এক ধরে করলেও হবে, এক্স ধরে করলেও হবে। তোমাদের বোঝার সুবিধার্থে আমরা কি করছি আনুপাতিক একক এক্স ধরছি মনে করো। তাহলে দেখো হাফ ইন্টু ভূমি, তাহলে ভূমি মানে কত এই যে 3x, উচ্চতা মানে কত 4x, দেখো এইটা সমান হচ্ছে ক্ষেত্রফল বলা আছে এইটা, তাহলে 1176। তাহলে দেখো এটা কত আসছে এই 2 দুগুণা 4, তার মানে 3 দুগুণা 6 x² = 11 এই। এবার 6 দিয়ে এটা মনে হচ্ছে কাটবে, দেখো 6 অক্ষে 6, 5 57, 6 নং 54, 3 36, 6 ছক 36, হ্যাঁ যাবে। তাহলে দেখো কত হচ্ছে 6 অক্ষে 6, 5 57, 6 নং 54, 6 ছক 36, তাহলে x² কত আসছে আমার 196। তাহলে কত হচ্ছে দেখো x সমান সমান তাহলে আসবে কত আমার 14। তাহলে 14 দ্বারা যদি আমরা গুণ করি, চেয়েছে কি উচ্চতা, তাহলে 4 14 56 সেন্টিমিটার হবে উত্তর, এইটা হবে উত্তর। তার কারণ কি যে 4x, তাহলে এটাই তো উচ্চতা, তাহলে 4 14 কত হয় 56, তাহলে 56 সেন্টিমিটার হবে উচ্চতা। চলো পরেরটা দেখি, অঙ্ক নাম্বার 43। কি বলেছে, একটি বর্গক্ষেত্র এবং একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান। আচ্ছা, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বলা আছে এত বর্গ সেমি, তাহলে বর্গক্ষেত্রের বাহু কত সেমি। দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বলা আছে, তার মানে কি √3/4 ইন্টু বাহু স্কোয়ার, এটা সমান সমান বলা আছে আমার 16√3। এই √3 কেটে দিলাম, তাহলে দেখো a² সমান a সমান সমান কি আসবে একটা 4 একটা 2, এই যে 16 রুট করলে 4, আর এই 4ও তো এখানে গুণ হচ্ছে, তার মানে 4-এর রুট করলে 2, তাহলে a সমান সমান আমরা কত পেলাম 8। তাহলে এটা কি পেলাম আমরা, মানে সমবাহু ত্রিভুজের একটা বাহু। তাহলে এবার সমবাহু ত্রিভুজের পরিসীমা কত হবে 24, অর্থাৎ 3a সমান সমান কত হবে 24। তাহলে এই 24টাই হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা। তাহলে বর্গক্ষেত্রের একটি বাহু দৈর্ঘ্য কত হবে, তার মানে a সমান সমান দেখো বর্গক্ষেত্রের একটি বাহু হবে এই যে বাহু, তাহলে এই 24/4, তার মানে কত আসছে 4 ছক 24, তার মানে 6 সেমি। তাহলে হলে বর্গক্ষেত্রের বাহু কত সেমি, তাহলে আসছে 6 সেমি। 6 6 এই তো 6 আছে অ্যান্সার।
এটাই উত্তর। চলো পরেরটা দেখি কি বলছে। হ্যাঁ 43, আমরা 44ই করব। চলো ঠিক আছে। বলেছে একটি 6 সেমি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর একটি ত্রিভুজের ক্ষেত্রফলের সমান। বলেছে একটি 6 সেমি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর একটি ত্রিভুজের ক্ষেত্রফলের সমান। ত্রিভুজের একটি বাহু 6 সেমি হলে তার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত হবে? তাহলে দেখো এইটা বর্গক্ষেত্র, তার মানে এ স্কোয়ার সমান সমান কত হবে? 6 এর স্কোয়ার, তার মানে কত আসছে? 36। তার মানে এই 36 এটা কি সেন্টিমিটার স্কোয়ার, তার মানে এই 36 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটা আমাদের ত্রিভুজ দেওয়া আছে। আর এখানে ত্রিভুজের একটি বাহু বলা আছে 6 সেমি, তাহলে তার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত হবে নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো অঙ্কিত লম্ব মানে এখানে উচ্চতা, কিন্তু এই 36 বর্গ সেমি যদি হয় তাহলে দেখো হাফ ইন্টু, যদি এইটাকে আমার মনে হচ্ছে এইটাকে ভূমি বলার দরকার ছিল তাহলে বেশি ভালো, তাহলে এইটা মনে হচ্ছে ভূমি হবে, আর ইন্টু উচ্চতা সমান সমান এইটা হবে সমান সমান 36। তাহলে দেখো এটা কত হবে? 6 ছক 36, তাহলে এই সমান সমান কত হবে? 6 দুগুণা 12 সেমি। তাহলে দেখো এইটার উত্তর আসবে 12 সেমি। ঠিক আছে। 45 কি বলছে? একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 5 সেমি, ওকে, এবং ক্ষেত্রফল 6 বর্গ সেমি, বাকি বাহু দুটির দৈর্ঘ্য কত? তাহলে দেখো নির্ণয় করব। তাহলে আমরা যদি মনে করি এই একটা আমার সমকোণী ত্রিভুজ, তাহলে দেখো এইটার মান বলা আছে 5, এইটা ধরে নিলাম আমি এ, এইটা ধরে নিলাম আমি বি, হলো। তাহলে দেখো এখানে আমরা কি বলতে পারবো? ক্ষেত্রফল বলা আছে, ক্ষেত্রফল 6 বর্গ সেমি, তার মানে হাফ ইন্টু এ বি, এইটা ইকুয়াল টু কত হবে? 6, তার মানে এ বি সমান সমান কত হবে? 6 দুগুণা 12, মানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এ বির মান পেয়ে গেলাম 12। আর এখানে দেখো 5 এর স্কোয়ার, এটা সমান সমান আমরা কি বলতে পারবো? যদি এটা অতিভুজ মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই চেয়েছে কি বাকি বাহু দুটির দৈর্ঘ্য কত। আচ্ছা ঠিক আছে, তাহলে এইবার দেখো এইটা আসছে 5 5 25, এইটা আমরা দেখো লিখতে পারছি এ প্লাস বি তার স্কোয়ার, সরি মাইনাস 2ab, তাহলে 2 মানে 12 দুগুণা 24, তার মানে এ প্লাস বি তার স্কোয়ার, এটা সমান সমান কত আসবে? দেখো 49, 24-এর পাশে আসলে তার এ প্লাস বি সমান সমান আমরা পাচ্ছি কত? 7 পেলাম একটা। এবার ঠিক দেখো এখান থেকে আমরা এ মাইনাস বি এর মানও নির্ণয় করতে পারবো। কিভাবে হবে? এই দেখো এ মাইনাস বি তার স্কোয়ার, তাহলে এটা কত আসবে? প্লাস 2ab, তার মানে 12 দুগুণা 24, তাহলে এটা সমান সমান কত আসছে? 25, তার মানে দেখো এ মাইনাস বি তার স্কোয়ার সমান সমান দেখো 25 থেকে 24 বাদ দিলে কত হবে? 1, তার মানে এ মাইনাস বি সমান সমান 1। তাহলে এই লিখলাম এ মাইনাস বি, এই 1, তাহলে দেখো বি বি কেটে দিলাম, তাহলে 2a, এটা সমান সমান 8, 2 দিয়ে কাটলে হবে 4, তাহলে এর মান পেলাম 4। তাহলে বি এর মান কত হবে? সিম্পলি হবে 3, একদম পরিষ্কার বোঝা যাচ্ছে এখান থেকে, এই ফর্মুলা থেকে। তাহলে 4 আর 3, দেখো 4 আর 3 কোথায় আছে? 4 আর 3, হ্যাঁ এই যেহেতু ডিতে আছে, তাহলে এটা হবে আমার উত্তর। ঠিক আছে। চলো পরেরটা দেখি। পরেরটা মানে এটাই শেষ অঙ্ক, তার কারণ আমরা বলেছিলাম 46টা রয়েছে। যাই হোক, অঙ্ক দেখো 10 মিটার ও 15 মিটার উচ্চতা বিশিষ্ট দুটি স্তম্ভের মধ্যে দূরত্ব 12 মিটার, তাদের শীর্ষবিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব কত মিটার? আচ্ছা ধরো মনে করো এই হচ্ছে আমার এই হচ্ছে 15 মিটার, এই মনে করো 10 মিটার। এদের দেখো স্তম্ভের দূরত্ব কোণে এই দূরত্বটা বলা আছে কত? এটা বলা আছে 12, এটা বলা আছে 10, এটা বলা আছে 15। তাদের শীর্ষবিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব, তার মানে এই ডিস্টেন্সটা আমার নির্ণয় করতে বলেছে। এই তাহলে মনে করো এখান থেকে যদি আমরা এই সরলরেখা টেনে নিই, এই টেনে নিলাম, তার মানে এইটার দৈর্ঘ্য কত হবে? 12। এই যে এইটার সাথে তো এটা সেম জিনিস, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে এইটুকু কত হবে? 10, তাহলে বাকি এইটুকু কত হবে? 5, তার মানে এইটা মানে কি? অতিভুজ, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, তার মানে অতিভুজ মানে কত হবে? দেখো 12 স্কোয়ার, তার মানে 12 12 144, 5 5 25, এটা দুটো যোগ করে দিলাম, তার মানে 5 4 9, 4 2 6 169, তার মানে রুট করলে কত আসবে? এটা আসবে তার মানে 13।
দেখো 13, হ্যাঁ রয়েছে, এটা হবে তাহলে অ্যান্সার। ঠিক আছে, তাহলে চলো আমরা তাহলে শেষ করলাম ত্রিভুজের সমস্ত অঙ্কগুলি আমরা আজকে শেষ করেছি। তাহলে ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে, আর বন্ধুদের মধ্যে ভিডিওটাকে অবশ্যই শেয়ার করতে হবে। পরবর্তী ক্লাস নিয়ে আমরা খুব শীঘ্রই আবার হাজির হব। আজ তবে আসছি।